তাহলে রাজপথে নামবো, আমরা আগুন জ্বালবো। আমরা চাপাগানের মানুষ, আমাদের শক্তি কতটা, আর উনি যে সন্ত্রাসী, উনার শক্তি কতটুকু আছে। আমার চুনারুঘাট ভাই বোনদেরকে বলছি, কারণ আমরা চা বাগানের মানুষ। ব্যারিস্টার সুমন আমাদেরকে যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে, এই এমপি মন্ত্রীকে আমরা কোনোদিন দেখি নাই, এরকম এমপি মন্ত্রী আমরা কোনো সময় দেখি নাই। আজকে ব্যারিস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদেরকে কোনো মতেই ছাড়া যাবে না। ওরা কারা, ওদেরকে কে সাবাস দিয়েছে, দেখতে চাই ওরা কত বড় শক্তিশালী, ওদের কত বড় শক্তিশালী হাত আছে, ওদেরকে আমরা দেখতে চাই ওরা কি পেয়েছে। আজকে কতদিন আগে আমাদের এমপি গুলারে মারা হয়েছে, এখন আবার ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দেওয়া হয়েছে। এটা আমরা এরকম ভাবে চাই না, কারণ আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের গরিবের লাগি অত্যন্ত ভালো মানুষ, আমাদের চা শ্রমিকের লাগি অত্যন্ত ভালো মানুষ, আমাদের পাশে থাকে সব সময়। আমাদের গরিব মানুষকে হাতে হাত মিলিয়ে চলে, উনার মতন লোক আর জীবন আমরা পাবো না। তাহলে রাজপথে নামবো, আমরা আগুন জ্বালবো। আমি আসছি লালচান চা বাগান থেকে। আমি আসছি লালচান চা বাগান থেকে, এবং আমার যারা থাকে আমার সহকারী সবাই আসছে। মূলত কথা হচ্ছে কি, যে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে, যারা যে ভয়াবহ অবস্থা দেখিয়েছে, যে আমরা চাই ওনারা কারা এবং কি করতে চায়। ওনারা কি দেশের কোনো ভালো লোককে থাকতে দিবে না, নাকি ওনারা দেশের ক্ষতি চায়? যদি ওনারা দেশের ক্ষতি চায় তাহলে ওনারা সরাসরি আসুক, আমাদের সাথে মোকাবিলা করুক, দেখবো আমরা চাপাগানের মানুষ, আমাদের শক্তি কতটা, আর উনি যে সন্ত্রাসী, উনার শক্তি কতটুকু আছে আমরা দেখে নিব। আমরা চাই যেন উনি এই কয়েকদিনের ভিতরে আমাদের সাথে সরাসরি সম্প্রচার করে দেখা করে এবং কথা বলে। এই বলে আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ চাইব যে উনার প্রতি যে বিষয়গুলো দাঁড়িয়েছে, যেন উনারা এই লোকটির এই গত কয়েকদিনের ভিতরে ওনারা হাতে নাতে ধরে আর আমাদেরকে যেন দেখিয়ে দেয় যে আসলে প্রশাসন কি আমাদের সাথে থাকে নাকি থাকে না।